নমস্কার, আমি ইরা। আচ্ছা, ইংরেজি গ্রামারের নাম শুনলে সব থেকে বেশি ভয় কোন জিনিসটা নিয়ে লাগে? আমি জানি উত্তরটা ৯৯% মানুষের ক্ষেত্রে একই। টেন্স। আমরা ছোটবেলা থেকেই প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের ভিড়ে হারিয়ে যাই। কিন্তু আজ আমি আপনাদের এমন একটা সহজ উপায় বা টাইম ট্রাভেল ট্রিক শেখাবো, যার পর টেন্স আর মুখস্থ করতে হবে না, বরং আপনি টেন্স নিয়ে খেলা করবেন। কথা দিচ্ছি, ভিডিওর শেষে টেন্স আপনার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, টেন্সের একান্নবর্তী পরিবার। টেন্সকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একে একটা পরিবার হিসেবে কল্পনা করা। ধরুন, এই পরিবারের ঠাকুরদার নাম হলো টেন্স। তার 3 ছেলে। বড় ছেলে পাস্ট বা অতীত, মেজ ছেলে প্রেজেন্ট বা বর্তমান, আর ছোট ছেলে ফিউচার বা ভবিষ্যৎ। মজার ব্যাপার হলো এই 3 ভাইয়েরই আবার 4টে করে সন্তান আছে এবং সবার নাম কিন্তু একদম এক। ইনডেফিনাইট, যে খুব সাধারণ কাজ বোঝায়। কন্টিনিউয়াস, যে সব সময় কাজ করতে থাকে। পারফেক্ট, যে কাজ শেষ করে একদম পারফেক্ট হয়ে বসে আছে। পারফেক্ট কন্টিনিউয়াস, যে অনেক আগে থেকেই কাজ শুরু করে এখনও কাজটা করে যাচ্ছে। চেনার উপায় কি? শুধু বাবার নামটা আগে বসিয়ে দিলেই কেল্লা ফতে। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইট বা পাস্ট কন্টিনিউয়াস। পয়েন্ট নাম্বার 2, ভার্ব চেনার শর্টকাট। টেন্সের আসল ম্যাজিক লুকিয়ে আছে ভার্ব বা ক্রিয়ার রূপের মধ্যে। এটা মনে রাখার 3টি গোপন সূত্র আজ আপনাদের দিয়ে দিচ্ছি। কন্টিনিউয়াস মানেই আইএনজি, সে প্রেজেন্ট হোক বা পাস্ট। কাজ চলছে বোঝালেই ভার্বের সাথে আইএনজি বসবে, যেমন ইটিং, গোয়িং। পারফেক্ট মানেই ভার্ব 3, কাজ শেষ হয়ে গেছে মানেই ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল রূপ বসবে, যেমন গন, ইটেন। আর ফিউচার মানেই শ্যাল বা উইল। ভবিষ্যৎ নিয়ে কথা বললেই সেখানে শ্যাল বা উইল থাকবেই। ব্যাস, এই 3টি কথা মাথায় রাখলে অর্ধেক টেন্স আপনার হাতের মুঠোয়। পয়েন্ট নাম্বার 3, টাইম লাইনের গল্প। চলুন আমাদের প্রতিদিনের সাধারণ একটা কাজের উদাহরণ নিই। আমি ভাত খাই। এটা একটা সাধারণ অভ্যাস, তাই এটা সিম্পল প্রেজেন্ট। আমি খাচ্ছি, কাজটা এখন চলছে, তাই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি খেয়েছি, এইমাত্র কাজটা পারফেক্টলি শেষ হলো, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট। আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, সময় ধরে কাজটা চলছে, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে পাস্টে বললে খেয়েছিলাম, খাচ্ছিলাম, এভাবেই এগোবে। একটা প্যাটার্ন ধরতে পারলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে। পয়েন্ট নাম্বার 4, হেল্পিং ভার্বের ম্যাজিক চার্ট। সবশেষে একটা ছোট টিপস, আপনার পড়ার টেবিলের সামনে একটা চার্ট বানিয়ে রাখুন, যেখানে শুধু সাহায্যকারী ভার্ব বা হেল্পিং ভার্বসগুলো লেখা থাকবে। যেমন ডু, ডাজ দেখলে বুঝবেন এটা প্রেজেন্ট, ডিড দেখলে বুঝবেন পাস্ট, আর উইল থাকলে ফিউচার। একবার এই কোডগুলো ধরতে পারলেই ইংরেজি বলা বা লেখা আপনার কাছে সির্ফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। টেন্স আসলে কঠিন কিছু নয়, শুধু একে দেখার নজরটা বদলে ফেলুন। আজকের এই টেন্স ফ্যামিলির গল্পটা আপনাদের কেমন লাগলো? টেন্সের কোন পার্টটা সব থেকে বেশি ভয়ঙ্কর মনে হয়? কমেন্টে আমাকে অবশ্যই জানান। আমি পরের ভিডিওতে সেটা আরও সহজ করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।